ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে পিনাকি ইলিয়াসটা ভারতের দালাল বানায়। বাংলাদেশের রাজনীতিতে একসময় যাকে তরুণদের আশা আর আন্দোলনের নেতা ভাবা হতো, সেই ভিপি নুরুল হক নূরকে ঘিরে হঠাৎ করেই বড় রকমের ঝামেলা তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে পুরো দেশে। ইউটিউবারের কথা বোধহয় কি চাটুকারিতা, টাকার লোভ, ক্ষমতার গরম দেখানো থেকে শুরু করে তার কাছে মানুষের তেলবাজির সব চাঞ্চল্যকর তথ্য এখন মানুষের মুখে মুখে। আজ আমরা একদম সোজা ভাষায় হিসাব করে দেখাবো এই ভিডিওর ভেতরে আসল সত্যটা কি এবং কেন এটা পুরো দেশের রাজনীতিকে কাঁপিয়ে দিল। গল্পের শুরুটা করা যাক একদম সোজা দাবি দিয়ে। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে, তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান, তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। কারণ সত্যি গোপন করে চেয়ার আঁকড়ে রাখার দিন এখন আর নেই। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলোর জন্য বড় একটা সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই তথ্যকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলোর জন্য রাজনীতিতে জেতার একটা বড় সুযোগ বা চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে দেখা যায়, প্রতিপক্ষ যখন কোনো কেলেঙ্কারিতে পড়ে, তখন নিজের অবস্থান শক্ত করার দারুণ সুযোগ পাওয়া যায়। জামায়াত ও এনসিপি যদি এই দুর্নীতির তথ্যগুলো সঠিক সময়ে আর বুদ্ধি করে কাজে লাগাতে পারে, তবে দেশের রাজনীতিতে একটা বড় সড়ো উলটপালট ঘটে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দেশের বড় বড় টিভি চ্যানেল আর পত্রিকার ভূমিকা নিয়ে। দেশের মূলধারার মিডিয়াগুলো কেন এই বড় খবরটা নিয়ে একদম চুপচাপ? অভিযোগ উঠেছে দেশের বড় বড় নিউজ চ্যানেলের একটা বড় অংশ বিএনপি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় চলে। ঠিক এই কারণেই ভিপি নূরের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়ার পরও তারা তেমন কোনো খবর দেখাচ্ছে না। নিরপেক্ষ খবরের কথা মুখে বললেও বাস্তবে নিজের দলের স্বার্থে খবর চেপে যাওয়ার এই বিষয়টায় সাধারণ মানুষ ভীষণ বিরক্ত। এবার আসা যাক পুরো ঘটনাটি সবার সামনে আসার ঠিক আগের মুহূর্তের কথায়। সাংবাদিক ইলিয়াস যখন ঘোষণা দিলেন যে তিনি তথ্য সামনে আনছেন, ঠিক তখন ভিপি নূরের ফেসবুক পেজ আর তার হাবভাব দেখলে মনে হচ্ছিল তিনি চরম ভয়ে আছেন। তথ্য প্রকাশ পাওয়ার আগেই তিনি যেভাবে ছটফট করছিলেন আর অগোছালো ফেসবুক পোস্ট দিচ্ছিলেন, তাতেই বোঝা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। মনে পাপ বা ভয় না থাকলে কোনো নেতার এভাবে আগে থেকে ভয় পাওয়ার কথা ছিল না। সবচেয়ে মজার বিষয় হলো নূর আসলে কি ভেবেছিলেন। ভিডিও আসার আগে ভিপি নূর আর তার কর্মীরা মনে করেছিলেন হয়তো কোনো ব্যক্তিগত বা মেয়ে ঘটিত খারাপ খবর ফাঁস হতে যাচ্ছে। সেই হিসাব করে তারা মনে মনে তৈরিও হচ্ছিলেন। কিন্তু ঘটনা ফাটলো সম্পূর্ণ অন্য জায়গায়। ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। আর এই বিশাল অন্যায় থাকতে তিনি এখন যে অজুহাত দিচ্ছেন তা আরও হাস্যকর। তিনি নিজের দোষ লুকাতে এখন প্রযুক্তির উপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন এসব নাকি এআই বা কম্পিউটার দিয়ে বানানো। অথচ এসব হিসাব আর ফোন রেকর্ড কোনো কম্পিউটারের বানানো ভুয়া নাটক নয়। আগের দিনের কথা একটু মনে করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আগে দেখা যেত রাজপথে নূরের ওপর কোনো হামলা বা ছোটখাটো ঘটনা ঘটলেই তিনি সাথে সাথে লাইভে আসতেন, কান্নাকাটি করতেন বা বড় প্রতিবাদ গড়ে তুলতেন। কিন্তু এখন যখন তার নিজের নানাবিধ আকাম আর দুর্নীতির প্রমাণ একের পর এক সামনে আসছে, তখন তিনি একদম চুপ। আগে যে প্রতিবাদের বাহানা দিয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার রাজনীতি তিনি করতেন, এখন তার সেই নীরবতাই বলে দিচ্ছে ঘটনা সত্যি। এই চুপ থাকাটাই মানুষের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও একটা বিষয় খেয়াল করার মতো, নূর যখনই কোনো বিপদে পড়েন বা কেউ তার সমালোচনা করে, তখনই তিনি অনলাইন সাংবাদিক বা ইউটিউবারদের ছোট করে কথা বলা শুরু করেন। তাদের কাজকর্মকে ভুয়া বা ফালতু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মূল মিডিয়া যেখানে চুপ, সেখানে যে এই অনলাইন মানুষগুলোই সত্যিটা সামনে আনছে, সেটা তিনি সহ্য করতে পারছেন না। বিপদে পড়লে অন্যকে ছোট করা আর সত্যি বলা মানুষের উপর রাগ দেখানো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ইলিয়াসের দেওয়া তথ্যে শুধু নূরের নিজের কথাই বলা হয়নি, বরং তার পাশে থাকা কাছের একদল মানুষের নাম আর কাজকর্মের প্রমাণ তুলে ধরা হয়েছে। নূরের পাওয়ার ব্যবহার করে কিভাবে এই কাছের মানুষগুলো তেলবাজি, ক্ষমতার দাপট দেখানো আর মাদকের কারবারের মতো খারাপ কাজ করে গেছে, তার সব প্রমাণ সামনে এসেছে। নূরের মতো একজন নেতার ছায়ায় থেকে এসব অপরাধী কিভাবে এতদিন পার পেয়ে গেল তা ভাবলেও অবাক হতে হয়। আজকে নূরের এই অবস্থা দেখে একটা কথা খুব মনে পড়ে, রাজনীতিতে হুট করে উঠে আসা সহজ, কিন্তু নীতি বজায় রেখে টিকে থাকা অনেক কঠিন। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্বাস করে রাজপথে নেমেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, ভেবেছিল তরুণ নেতৃত্বের হাতে হয়তো দেশ ও রাজনীতি বদলাবে। কিন্তু ক্ষমতার সামান্য গন্ধ পেয়ে বা টাকার লোভে যখন একজন নেতা এভাবে বদলে যান, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই সাধারণ মানুষগুলো, যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এছাড়া নূরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন একদম অন্ধকারের মুখে। যখন একজন রাজনৈতিক নেতার উপর থেকে জনগণের ভরসা উঠে যায়, তখন কোনো দল বা ক্ষমতা তাকে বাঁচাতে পারে না। তিনি যদি ভেবে থাকেন এআই বা প্রযুক্তির বাহানা দিয়ে এই বিশাল কেলেঙ্কারি থেকে বেঁচে যাবেন, তবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি চালাক, তারা সত্যি আর মিথ্যার তফাৎ খুব ভালোভাবেই বোঝে। এদিকে এই ঘটনাটা আমাদের দেশের বাকি তরুণ নেতাদের জন্য একটা বড় শিক্ষা। তরুণ বয়সে জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা দিয়ে নিজের বা বন্ধুদের পকেট ভারী করার চিন্তা করলে পতন কত দ্রুত হতে পারে, নূরের বর্তমান অবস্থায় তার বড় প্রমাণ। নীতি হারিয়ে
হারিয়ে ফেললে রাজনীতির ময়দান থেকে কিভাবে মুছে যেতে হয় ইতিহাস বারবার আমাদের সেই শিক্ষাই দিয়েছে। শেষ পর্যন্ত এই পুরো ঝামেলা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জামায়াত ও এনসিপির মতো দলগুলো এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগায় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা কি এটা দিয়ে কেবল নূরের পতন ঘটাবে, নাকি পুরো রাজনীতিতে নতুন কোনো খেলা শুরু করবে? রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এক সময়ের জনপ্রিয়তা যে চোখের পলকে ধুয়ে যেতে পারে, এই ঘটনা তারই স্পষ্ট সংকেত। তরুণ প্রজন্ম যেভাবে বিপুল উৎসাহে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নেতাদের অপকর্মের দলিল সামনে আসার পর সেই স্বপ্ন ও প্রত্যাশা এখন অনেকটাই হোঁচট খেয়েছে। একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় শক্তি হলো তার সততা ও গ্রহণযোগ্যতা। অথচ কোনো তথ্যকে এআই বা ভুয়ার অজুহাতে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই হারিয়ে যাওয়া বিশ্বাস যে আর ফিরে আনা সম্ভব নয়, তা নূরের বর্তমান রাজনৈতিক সংকট দিয়েই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন একটা কথা পরিষ্কার, ভিপি নূরের মতো তরুণ রাজনৈতিক নেতাদের উপর এদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যে বিপুল আস্থা ও ভরসা রেখেছিল, একের পর এক সামনে আসা দুর্নীতির নথিপত্র সেই বিশ্বাসে এক চরম ও মারাত্মক আঘাত এনেছে। মিথ্যা অজুহাত বা প্রযুক্তির দোহাই দিয়ে যে এত বড় অপকর্ম আর আর্থিক অনিয়মের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়, তা এখন দেশের সচেতন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর রাজনীতিতে যে সততা ও নীতি ছাড়া কোনো নেতাই বেশি দিন টিকে থাকতে পারে না, এই ঘটনা আরও একবার সেটারই প্রমাণ দিল।